আসসালামু আলাইকুম গাইস। অনেকেই বলতেছেন ভাই আমার লাইভে হাজার হাজার ভিউজ, কিন্তু আমার লাইভের ভিউজের ওয়াচ টাইমগুলা কাউন্ট করতেছে না। তো গাইস, আজকে আমি এই বিষয় নিয়ে আমি আপনাদের সকলকে একটি ধারণা দেব যে আপনার লাইভে হাজার হাজার ভিউজ হলো আপনার ওয়াচ টাইম কাউন্ট না হওয়ার কারণ। সুতরাং গাইস, চলুন ভিডিওটি আমরা দেখে আসি ওয়াইটি স্টুডিওতে গিয়ে। গাইস, আমরা ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর কন্টেন্টে ক্লিক করে দিলাম। কন্টেন্টে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে যে লাইভ নামের অপশন আছে, এই লাইভের ভিউ অলে ক্লিক করে দিলাম। ঠিক আছে, লাইভের ভিউ অলে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে আমার মোটামুটি কোনো রকম ভিউজ নাই। প্রথমে এই তিনটা ভিডিওর মাধ্যমে, তিনটা লাইভের মাধ্যমে, তো তিনটার পরে যে চারটা লাইভ দেখতেছেন এটার মধ্যে 4.5K মানে 4500 ভিউজ চলে আসছে। তো গাইস এটা দেখতে পাচ্ছেন 4500 ভিউজ, আর এখানে অ্যানালাইটিক্সে দেখাচ্ছে মাত্র 8টা ভিউজ। তো ওয়াচ টাইম দেখতেছেন 0 সো গাইস, এটা এরকম হওয়ার কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন যে এই ভিউজগুলা কোথায় থেকে কাউন্ট হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে 8টা ভিউজ আর এখানে 0 ভিউজ। এনগেজমেন্টে ক্লিক করে দিলাম, 0 ওয়াচ টাইম। ঠিক আছে গাইস, এটার মূল কারণ হচ্ছে আপনারা যখন লাইভ করেন, তো লাইভ চলার পরে ভিডিও পাবলিশ হওয়ার পরে যেই ভিউজগুলো আসে ওই ভিউজগুলাই এখানে কাউন্ট হয়। যার কারণ হচ্ছে আমি লাইভ করার পর আমার এই লাইভে 8টি ভিউজ কাউন্ট হয়েছে পাবলিশ হওয়ার পর। তো 8টি ভিউজের মোটামুটি ওয়াচ টাইম ধারণ করার মতন কোনো রকম ওয়াচ টাইম কাউন্ট হয় নাই। সুতরাং গাইস, আপনারা বুঝতে পারছেন যে আপনার লাইভ পাবলিশড হওয়ার পরে যখন ভিউজ আসবে ওই ভিউজেই ওয়াচ টাইম আপনার কাউন্ট হবে। সুতরাং গাইস, আপনারা বুঝতেই পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।